হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই হেলদি একটা রেসিপি, দোকানের থেকেও খুবই হেলদি এবং টেস্টি। যদি খিদে লাগে বাড়িতে কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি, আর খেতেও কিন্তু দারুণ লাগে, আর বাচ্চাদের তো খুবই ফেভারিট। তার জন্য আমি প্রথমে আলুর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2 রকমের কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়েছি, আদা রসুনটা একটু বাটার দিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি। বাড়িতে বানানো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলা, অরিগানো দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে দিয়েছি টমেটো সস, পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে আমি আলুটাকে মেখে নেব। চাইলে আপনারা এই আলু মাখাটা কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেড়ে নিতে পারেন, বা আলু চোখা তৈরি করে নিতে পারবেন। আমি শুধুমাত্র হাত দিয়েই কিন্তু আলুটাকে একটু মেখে নিচ্ছি। এভাবে নিয়ে নিয়েছি 4টে ব্রেড। আমি এখানে 2 জনের জন্য নাস্তাটা বানাচ্ছি, তাই 4টা ব্রেড নিয়েছি। চাইলে আপনারা সবার জন্য, বাড়ির সবার জন্য কিন্তু বানাতে পারবেন। ব্রেডগুলোতে আমি প্রথমে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। টমেটো সস দিয়ে ব্রেডটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু মেখে দিচ্ছি। দেখুন এইভাবে করে সসটা আমি লাগিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম, আলুটাকে এভাবে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বাড়িতে যা যা ছিল সবজি তাই দিয়ে কিন্তু এই ব্রেডের রেসিপিটা বানাচ্ছি। চাইলে আপনারা একটু আপনাদের মনের মতো করে বানিয়ে নিতে পারবেন। আলুটা দেখুন এইভাবে করে একটু সাজিয়ে নিয়েছি ব্রেডের মধ্যে। তারপরে টমেটোর বিচিটা বাদ দিয়ে টমেটোটাকে এভাবে কেটে টুকরো টুকরো চারকোনা করে রেখেছিলাম, আর পেঁয়াজটাকে রিং রিং করে রেখেছিলাম। এভাবে করে ব্রেডের উপরে আলুটার পরে সাজিয়ে দিচ্ছি। চাইলে ক্যাপসিকাম 3 রকমের দিতে পারেন, গাজর দিতে পারেন। তো আমার হাতের কাছে এগুলো ছিল, তাই আমি এগুলোই দিয়েছি। দেখুন এইভাবে করে একটু সাজিয়ে নিয়েছি। চাইলে কিন্তু ভুট্টাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, অনেক হেলদি হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, যে আমি বাটার দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আদা রসুনটা একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, অরিগানো দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, আর একটু চিলি ফ্লেক্স। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি স্লাইসওয়ালা একটু চিজ নিয়েছি, সেটাকে আমি এভাবে ঢেকে দিচ্ছি। চাইলে আপনারা এই ব্রেডের উপরে আর একটা ব্রেড ঢাকা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এভাবেই রেখে দিচ্ছি। আমি কিন্তু স্লাইস চিজ ব্যবহার করছি। চাইলে আপনারা যে টুকরো টুকরোভাবে যে চিজটা প্যাকেটওয়ালা আসে সেগুলো ব্যবহার করতে পারেন। একটা চিজ নিয়ে স্লাইস নিয়ে এভাবে করে আমি ঢেকে দিচ্ছি। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে করব, তাই কিন্তু
আমি এভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর একটু বাটারটাকে এভাবে করে ওপর থেকে একটু দিয়ে দিলে না, পেঁয়াজ আর টমেটোটা একটু বাটারের মধ্যে মিশে যাবে। যখন ভাজবেন বা এটাকে একটু সেঁকে নেবেন, তখন কিন্তু এর সেন্টটা একটু ভালো আসবে। তো কড়াইটা গরম ছিল, গরমের মধ্যেই এভাবে ব্রেডটা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এভাবে হয়ে গেছে। তো এভাবে করে আমি আর একটা ব্রেড তৈরি করে নেব, দুটো ব্রেড তৈরি করে নেব ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে, নাহলে কিন্তু নিচে যে ব্রেডটা চুঁয়ে যাবে বা পুড়ে যেতে পারে। তো দেখুন এইভাবে করে চটজলদি আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো আপনারা এই রেসিপিটাকে কী নাম দিতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো এখানে নাম দিয়েছি ব্রেড পিৎজা বা ব্রেড স্যান্ডউইচ পিৎজা। তো দেখুন এইভাবে করে আমি সেঁকে নিচ্ছি বা বেক করে নিচ্ছি ঢাকা দিয়ে। ক্যাপসিকামটা দিলে কিন্তু দেখতে ভালো লাগতো। তো দেখুন এইভাবে আমার ব্রেড স্যান্ডউইচ পিৎজা তৈরি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। তো দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে, কেটেও দেখাচ্ছি। খুবই কিন্তু দারুণ হয়েছে, খুবই হেলদি এবং টেস্টি। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, স্কুলের টিফিনেও দিতে পারবেন। দারুণ লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, রেসিপিটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।